আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 7 টেসলা ভলিউম 1 4th এডিশন করতেছি আমরা, যেটা হচ্ছে নবম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে পরে ল্যাম্প প্র্যাকটিস। এটা 02, যেটা বলতে প্রত্যেকটা বাতির পাওয়ার নির্ণয় করো। অর্থাৎ এখানে লেখা আছে কি 120 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, 50 ওয়াট, যতই গায়ে লেখা থাকে এই আমরা সরবরাহ দেখতে হবে। অর্থাৎ এলাকায় যতগুলোই নেতা হোক, যদি নমিনেশন না দেয় বাংলাদেশের রাজনীতিতে তার কোনো দাম নাই। ঠিক তেমন আর কি, যে প্রত্যেকটা বাতি যতই লেখা থাক 60 40, বলে না আমাদের দেশে কি বলে, অমুক ভাইকে দেখতে চাই, নিজেই পোস্টার ছাপা কি লিখে রাখে। যাই হোক আর কি, তো আমরা এই বাতের ক্ষেত্রে যতই লেখা থাক 40 60 100, দেখবো আসলে কেন্দ্র থেকে কি সরবরাহ পাচ্ছে। আর কেন্দ্র থেকে সরবরাহ টেস্টিং করার সূত্র একটাই আমরা জানি, এটা হচ্ছে আই স্কোয়ার। আর এটা কতটুকু পাচ্ছে সেটাই। তাহলে আমি সবার আর নির্ণয় করি। 30 ওয়াটের বাতির আর 480, 40 ওয়াটের বাতির রেজিস্ট্যান্স 360 এবং 50 ওয়াটের বাতির রেজিস্ট্যান্স 288। তাহলে আমি মোট কারেন্টটা নির্ণয় করি, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স, যেহেতু তিনটা রেজিস্টারই সিরিজে আছে। এবার 27 মিলে এবার আমি পাওয়ার টেস্ট করি। 30 ওহম রোধের পাওয়ার হচ্ছে পাওয়ার সমান আই স্কোয়ার আর এত ওয়াট। 40 ওয়াটের বাতির পাওয়ার হচ্ছে 4.07 ওয়াট এবং 50 ওয়াটের বাতির পাওয়ার হচ্ছে 3.26 ওয়াট। অর্থাৎ আমরা দেখলাম সিরিজে যে বাতির রেজিস্ট্যান্স কম সেই সবচেয়ে বেশি সরবরাহ পাচ্ছে। এই হলো সিরিজ সার্কিট বৈশিষ্ট্য। অর্থাৎ সিরিজে থাকলে যে যদি আমরা সংযোগ করি কোনো বাতি যার পাওয়ার রেটিং সবচেয়ে কম সেই বেশি আলো দিবে। এই ছিল সিরিজ সার্কিট ধর্ম এবং বৈশিষ্ট্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।